এই চলে এসেছি পিজন ছাটে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে এলাম, বাড়ি ছিলাম না তো। চলো তোমাদের দেখাবো আজকে, আর কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য গাইজ, সেগুলো দেখাবো। বাইরে বিরাট রোদ, রোদ বিরাট দেখায়, দাঁড়াও। চারিদিক খা খা করতেছে রোদ একদম, ঠিক আছে? প্রচুর রোদ, প্রচুর। আর দেখো গাইজ ছাদটা, ঠিক আছে? বাইরে খুব কিন্তু ওখানে নেই, চেঞ্জ হয়ে গেছে জায়গা এখান থেকে ওখানে। কেন হয়েছে, কী হয়েছে সব বলবো। হচ্ছে আমাদের কলকাতায় অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের জন্য ছাদের মধ্যে অনুষ্ঠানটা হবে। তো এখন সেখানে খোপটা থাকলে একটু বুঝতে পারো দেখতে কেমন লাগে। তো ওই জন্য খোপটা সাইড করে দেওয়া হয়েছে, ছাদটা পুরো ক্লিন করে দেওয়া হয়েছে। ছাদটা বাউন্ডারি অনেকটা বড় হয়ে গেছে। আকাশ দেখো পুরো নীল। আর গাইস অনেকদিন পর ভিডিও করছি, বাড়ি ছিলাম না তো। ভিডিওতে দেখো এই গাছটা কাছে রেখেছি, এখানে রেখেছি। এই দেখো দুজন বসা আছে এখানে। এটা কিন্তু মিটিং চালু করে দিয়েছে গাইজ, কদিন পরে ডিম দিয়ে দেবে। আর এই যে ওর বর বুনোটা, আর আমাদের এই যে দাদা, আর দাদার বউ, ওই দেখো বৌদি, সাদা বৌদি, দেখেছো? আর ডিমে কে আছে দেখি এখন, ওই যে এনার ওয়াইফ বসে আছে ডিমে, দেখেছো? ও ডিমটা প্রায় আর 5-6 দিনের মধ্যে পরে ফুটে যাবে ডিমটা, বেশি দিন টাইম লাগবে না। আর ওপরে দেখাবো, ওপরে বাচ্চা আছে, বাচ্চা দেখাবো। দাঁড়াও ওদেরকে ছেড়ে দিই, সকাল থেকে ছাড়িনি। তো ভেতরে জল টল দিয়েছিলাম, কিন্তু ওই জলে হয় না, স্নান টান করবো যদি। ছেড়ে দিয়ে কারণ দেখবে সব রকেটের মতো ফুসফুস করে বেরিয়ে যাবে সবখানে। আয় 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 আয়। প্রথমে কে বেরোচ্ছে? প্রথমে আমাদের বদ্দা বেরিয়েছে, বদ্দার বউ বেরিয়ে গেছে। এখন নাপ্তা কাকা বেরো, নাপ্তা কাকা বেরো বেরো, এই তো বেরো, তুমি আছো, তুমি বেরো। বুনো বুনো বেরো, বুনো বেরো। ও ঢুকে ভয় হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। এখন ডিমের মধ্যে একজন বসে আছে। আর বাচ্চাগুলো তোমাদের দেখাবো গাইজ, বাচ্চাগুলো বিরাট বড় হয়ে গেছে বাচ্চাগুলো। আমি কদিন ছিলাম না, কিন্তু দুঃখের বিষয়ে একটা বাচ্চা খুব ছোট হয়েছে, ওটাকে আমাকে হ্যান্ডফিট করাতে হচ্ছে। তো দুপুরবেলা একবার করিয়ে দিয়েছি, মানে 1টার দিক করিয়েছি একবার, আর 2 ঘন্টা পর করাবো। এখন ছাদ এখন এই যে ধুলো উড়িয়ে যাচ্ছে, ধুলো মানে ঝাঁটা দেওয়ার প্রয়োজন হয় না, এটা ধুলো উড়িয়ে শেষ করে দেয়। জলটা দিতে হবে, জলটা নেই। এ দেখি হয় না কিছু, এ বইয়ের পিছনে নজরে। চলো আমাদের বাচ্চারা দেখাবো গাইজ। এটা সরাতে হবে না, ঢুকতে পারবো না ভেতরে। মানে প্রায় ছাদে এসে 3 দিন বলছে, 3বার করে ছাদে আসতে হয়, 2বার খাওয়াতে আর চেক করতে যে বাচ্চাগুলো খাচ্ছে কি খাচ্ছে না। তারাও গাইজ বাচ্চাগুলোকে বার করে নিই, তো দেখাতে পারবো না। এই দেখো গাইজ, দেখেছো কত বড় হয়ে গেছে না? এইটা সবচেয়ে বড় হয়েছে এটা। দেখো পেটে খাবার, দেখেছো? পেট ভর্তি খাবার। একেও বেশ ভালোই খাইয়েছে, এখন দানা খাওয়ানো শুরু করে দিয়েছে। প্রথমে তো মিল খাওয়াচ্ছিল, এখন মিলটা বা ওদের ভিতরে মিলটা দেখো, পেট ভর্তি খাবার, দেখেছো? তো ভালোই আছে, কিন্তু দুঃখের বিষয় এ বেচারি ছোট হয়েই গেল। ভেবেছিলাম চারজনকে বাঁচাবো, কিন্তু মনে হচ্ছে না একে বাঁচাতে পারবো। দেখা যাক কতটা কি হয়, কেননা এর একেবারে মানে নরণচরণ প্রায় চুপ হয়ে গেছে। তা আছে মাঝে মাঝে নড়ে, সেটা আমি খাইয়ে দিয়েছি একবার, কিন্তু পেটে তো খাবার দিয়ে ভর্তি রয়েছে। হজম কি হচ্ছে না নাকি, ডাইজেস্ট হচ্ছে না মনে হয়। যাই হোক, থাকলে একটু রোদ্দুর খাক, একটুখানি রোদ্দুর খাক, এরা সেই ব্যবস্থা করে দিই। ছাদে তো আছি, কেউ কিছু করবে না। তো ওই বাচ্চাটা খুব চিন্তা হচ্ছে, এই 2-3টা বাচ্চা রোদ্দুর খাক। আর ওই ওখানে বসে আছে ডিমে, ওর ডিমটা ওখানে দেরি আছে ডিম ফুটতে, তো থাক, খোলা থাক খোপটা। ওরা কোথায় গেল বাকি? এই যেখানে 4জন, ওখানে 1জন। খেতে তো দেবো না, খেতে দিয়েছি, খেতে দেওয়ার জায়গাটা এখানে করেছি গাইজ, এখানে করেছি কারণ হচ্ছে ওরা মাটি খায়। আর এখন কদিন খোপে বন্ধ করে রাখতে হবে, খুব খোলা যাবে না, এখানে প্যান্ডেল করবে ছাদে।
তো এখানে খোপের মধ্যে খাবার দিয়েছি, জল টল দিয়ে দেবো, খাবে। প্রত্যেক জলটা চেঞ্জ করতে হবে এই প্রত্যেক দিন, ওই জন্য। আর সেদিন দুটো দিন তো বাদ যাবেই, কিন্তু এখন রেগুলার কন্টিনিউ চলবে। 10 তারিখ থেকে প্রোগ্রাম, 10 তারিখের পর থেকে হবে না। তো মাটি আছে এখানে, মাটিটাও খায়, খাবার আছে খাবার খায়, কিছু গ্রিড আছে গ্রিড খায়, ঠিক আছে। তো এই চলছে। এখন খাবার দেবো না, একটু জল দেবো ওদেরকে, জলটা দিয়ে দাও। বাটি কোথায় গেল? এই তো যদি স্নান টান করে। চল চল। ওই দেখো দেখলে খেললো, আমার দিক একটা বল্ট মারলো, বল্ট। আর চিন্তার বিষয় হচ্ছে, এখন চিন্তা হলে সবচেয়ে ভালো, আর চিন্তা এখান থেকে না ঘাম বেড়াল ওঠে, ওই জন্য কী করেছি এখানটা আমি কভার করে দিয়েছি এই দিয়ে, এখানটা ইয়ে দিয়ে কভার করে দিয়েছি যাতে ঘাম বেড়াল না আসে। তাও চলে আসে ঘাম, যেন না, যতটা বাঁচানো যায়। আমি ভেবেছি এখানে রাখবো, কেননা ওখানে ছাদটা পুরো ওখানে জুড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানেই ঢাকুক ঘরটা, জল ভর্তি করে ওখানে বাইরে খাচ্ছে খাবার। আয় 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 আয়, ওই দেখো গাইজ ফল খাচ্ছে। আয় আয়, এরা কিন্তু মিটিং শুরু করে দিয়েছে গাইজ, আমাদের বদ্দি মিটিং শুরু করে দিয়েছে। আর সাদা রয়েছে, সাদা মিটিং করা শুরু করে দিয়েছে। ও বেচারে একা গেছে, এদিকে এরা মিটিং করছে, ও বেচারে দেখে যাচ্ছে, ও নিজের সঙ্গে মিটিং করছে। ঠিক আছে, যাই হোক, দেখো আর বেশি কিছু বলার নেই। বাচ্চাগুলোর কন্ডিশনটা বললাম, আমি জানি না ছোটো বাচ্চাকে বাজাতে পারবো কিনা। দেখেছো কিরকম উল্টে পড়ে রয়েছে, ওকে যত সোজা করে দিও তত শুধু উল্টে পড়ে। আর উল্টো হয়ে তাহলে খাবারটা ডাইজেস্ট হবেই করে, উল্টো হয়ে থাকলে খাবারটা ডাইজেস্ট হবেই করে, আমি সেটাই বুঝতে পারছি না। বাদ দিকে চোখ ফুটে গেছে, ভালো করে চোখ ফুটে গেছে। দেখি যতটা দিন বাঁচানো যায়। ডাকছে কিন্তু গাইজ, জানো তো, চেষ্টা করছি কিন্তু, মানে এদের ডিমের পার্থক্যটা বলি, এ হয়েছে একদিনে এই দুটো, মানে ওই সাদাটা আর এইটা হচ্ছে কালো হবে, এটা মাদি হবে না মদ্দা হবে বলতে পারছি না। এই দুটো হচ্ছে এইটা আর এইটা ওদের ওই কালোটার ডিম, আর এই দুটো হচ্ছে ওর ডিম, ঠিক আছে। তো ওটা হচ্ছে দেখার যে ওই বাচ্চাটা ছোটো হয়ে গেলো লাস্টটা হয়ে, আর এই বাচ্চাটা দেখি বাচ্চারা বাঁচে কিনা। খুব চেষ্টা করবো, এবার না বাঁচলে খারাপ লাগবে। বেজন 4টাকে বাঁচাবো, 3টাতে বেশ ভালো বড়ো হয়ে গেছে, ওর মতো তো বড়ো হয়ে তো চিন্তা হচ্ছে আমার। ঠিক আছে গাইস, চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। আর এর মধ্যে তো নতুন পায়রা আসছে না। আর ওই দেখো বুনো কোথায় আছে, বসে আছে বুনো, দেখেছো? ও ভয়ে ওর নিচে খেতে নামতে পারে না, নিচে যা থাকে এরা শেষ করে দেয় মেয়ে একেবারে। দেখো কত সুন্দর বসে আছে। ঠিক আছে, চলো আজকে আমাদের এখন থাক, পরের দিন দেখা হবে অন্য। আর বিরাট রোদ দূর গেছে, টাটা।